এই তোমার নাম তামিম না? জি ভাই। তা তুমি এই জায়গায় বই রইছো কা? থাকমু কই ভাই, এটাই তো আমাকে বাড়ি। তা তোমাকে বাড়ি হইলে এখন আর বাড়ি আছে, তুমি থাকবা, তোমার নেতারা জেমে গেছে, তুমি হেমে যাবা। তুমি বর্তমান অবস্থান বোঝো না? 17 বছরে কামাইছো কত? ভাই আমরা দলীয় কোনো প্রভাব দিয়েছি? আমরা আলালড়ি করছি, খাইছি লইছি, বাসায় বই রইছি। না তো গোটে জিগেইলেই তোরা কাল খয়রাত তেল লেসকানি ধরো যে আমরা কি জোরছি, আমরা কোনো খাইছি। আচ্ছা যাই হোক, এখন কথা হইলে ভাই তোরা আমার পাড়া প্রতিবেশী, একই এলাকার মানুষজন। আমি চাই না আমার এলাকার মানুষ কোনোভাবে নির্যাতিত, এই কারণে আমার দলের কাছে অনেক জবাবদিহিতে দেওয়া লাগে। এখন তোর বাড়ি কি কোনো দামরা গরু, গাই গরু বা গরু ছাগল আছে কিছু? হয় আছে ভাই। থাকলে কিছু বেশা 1050 টা হাতে রাখ, কারণ এটা মামলা হামলা হইলে এটা তো তাৎক্ষণিকভাবে আমার দেহা লাগবে। আর কিছুদিন বাইরে যাই একটু গাড়াকা দিয়ে থাও, রাইতে বাড়ি ঘুমাইও না। তুমি কি তুমি তো বিয়ে করছো না? জি ভাই বিয়ে করছি। তোমার বউ কি বাড়তে বাড়ি? তা বউ তুমি পলাইছে ভাই, কিন্তু আমাকে খারাপ চায় না, ভালোই চাই সবসময়। ঠিক আছে ভাই। হয়, এটা তো সত্য কথাই। আচ্ছা তুমি থাহ দূরে, বাড়ি দিয়ে আমি দেখবো। এবার আয় দিয়ে আয় আয় আয়। তোমার আব্বাই কি? আব্বাই বাড়ি আছে। তাই বাড়ি থায় কায় হনো? তোমার বাইরে কবা যে কয়টা দিন যেন গাডাকা দিয়ে থায় আর রাইতে যেন বাড়তে ঘুমায় না। টাকা পয়সা আছে কেমন? ক্যাশপাতি তো নাই তেমন। কেমন কথা, ক্যাশ নাইতে হরছে কি টাকা? এটা গরু বেশি 1050 টাকা কোসকে রাখতে কইছে, কোনো মুহূর্তে লাগতে পারে। হ্যাঁ নামে মামলা রুজু হয়েছে। হ্যাঁ না, মামলা বিকিলে হে কি করছে? হে কি করছে না করছে এটা তেমন কথা না, এটা একটা দলীয় মামলা হয়েছে। এক বেটা বাদী হয়েছে, আমি সেই বেটারে কইছি যে এ লোক তো এরকম কোনো অন্যায় কাজের সাথে জর্জরিত না, আরে আপনারা মামলায় দিয়েছেন কা। যদিও তাৎক্ষণিক সে জবাব দেয় না দিলেও এখন তো মামলার তো বাদী বাদী তো আর আমি না। আর হ্যাঁ কিছু টাকা পয়সা দিয়া থামাইতে হইবে, নাম আমি ওরা কাটিয়ে দিব মানে তোমার বাইরে কই ভাইয়াই পড়ছে, আনে আপনার কোনো নাই, টেনশন নাই। কিছু দিয়ে হয়তো নামটা আমি কাটাই দেওয়ার ব্যবস্থা করতেছি। 8 ভাই এই যেটা কই সেটা দেখতে রেখেছি। বুঝলামই না। আচ্ছা এই যে ফারুক নামটা, এই কোন ফারুক? এই যে ফারুক নামটা তুমি লেখছো মামলার লিস্টে, এটা কোন ফারুক? এটা আমাকে বাড়ির হইনি। তোমাকে বাড়ির হইনের ফারুক বুঝলাম, কিন্তু এটা কোন ফারুক আমার তুমি আগে বুঝাও যে তোমার এটা কোন ফারুক, ও কি কোন অন্যায় করছে বা মামলায় ওর নামটা দিছো কোন যুক্তির দিলা আমার এটা বুঝাই কও। ওটা আমি 2জন নাম দিয়েছি, ওরা 36 জন আসামি না 34 জন তো আপনারা দিয়েছেন। 2জন নাম আমি দিছি, ওই 2জন নাম রাখেন, ওটা আমি বুঝবো অনেক। না হ্যাঁ তো যাইবে না, তুমি এই নাম দিয়ে বাণিজ্য করবা, হ্যাঁ হে মাইনে নেবে, হেসব সিস্টেম জানে চলবে না। তোমার নামে নেতার দায় অভিযোগ দেবো। আপনি অন্যায়ভাবে 2জন মানুষের নামে এনে কি লিখে দেবেন? হ্যাঁ অপরাধ করছে, অপরাধ না করলে আপনি এখন নাম দিলেন কি লিখে? এখন আপনি কি লিখে ফাঁসাই দিয়েছেন, সমস্যা কি? হ্যাঁ আমরা যে 34টা লিস্ট করছি, আমি বসে সবাই লইয়া কই কেউ তো একটা অন্যায়ভাবে নাম দিলা না, তা তুমি 2টা নাম দিলা, এরা কি করছে আমার বুঝাও। এরা করছে, এরা আমার লগে করছে, এই 2টা নাম লই আপনি আর কোনো কথা কইেন না। এরা 2টা আমাকে এখন কিছু করে খাইতে হইবে না। আমি এই 2টা নাম দিছি, এই 2টা নাম যদি আমি 2 লাখ 2 লাখ 4 লাখ না তা যদি আমি করে খাইতে পারি, আমারও তো গুড়ে আছে। সব মিলে দিলে আমি এই 2টা নাম দিছি, এই 2টা নাম থাকবে। হ্যাঁ মেয়ে দেখ সেই দেখ, তুই কার সামনে কিরকম কথা কও? আমার সামনে তুই অন্যায় করবে মানি নেব আমি? ওরা করছে না ওই দল, হ্যাঁ কি হয়েছে? ওরা কোনো অন্যায় করছে? ওরা কেউ মাথায় বাড়ি দিছে? আর তুই আইসো আমার লাগে এনে ব্যবসার কথা না, এই সমস্ত ফাইজলিম আমার চলবে না। আমি যে মামলায় আমার মাধ্যমে যে মামলা হবে, সেই মামলা স্বচ্ছ এবং নিরপেক্ষ মামলা হইবে। যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি। তোমার কথা মতো আমি আসামি দেবো না। তাহলে দল আপনিই চালান, দল আপনি আল্লাহ চালান, আমাকেও লাগবে না। হলে আমি 2টা নাম দিছি, 2টা নাম আপনি রাখিয়ে দেবেন খাতায়। এই 2টা নাম দিয়ে যদি আমি ভালো থাকতে পারি, তাহলে তো আপনি ভালো। তুমি আমার সামনে কথা পেঁচাইতেছো না? আমার নেতা যেরকম কইছে আমি সেরকম করবো, তোমার মতো করে দল চলবে না। তোমার মতো ভুইফোর দিয়ে দল চালাবো আমি? বেদব জানি কোথার। এত বছর দেই না কোনো মিছিল মিটিং এ এমন আইছে কালা চশমা মোড়ে চলতেই যায় না সারা দিন। ওটা আমি রাইতেও কালা চশমা পরে থাকেন কি লিখে? আমার সমস্যাটা কোন জায়গায়? তুমি এত কথা কও কা? তোমার রাজনীতির সেক্টর আলাদা, আমার সেক্টর আলাদা। আমি আসি শ্রমিক লইয়া। তোমার তা তুমি থাও, তোমার কোনো দায়বার আমি নেব। আমি নেতারে বললে দিতেছি ফোন দিয়ে, ওই নাম দুটো কাটতে তুমি মামলা ড্রাফট করো। করতে আমি শুরু করছি, শুধু শুধু একটা মানুষের নামে কেন আমরা মামলা দেবো? কেন হয়রানি করবো? তাহলে আমাদের ভোট নষ্ট হইতেছে না? আমাকে নেতা এমপি হবে কেমনি? আমরা ধরেন বোর্ডের চিন্তা, এদিকে না খাই মরতে আসি। একটা ব্যবসা আছে আমার, আমি 2টা নাম যদি দিয়ে যদি আমি 1 লাখ টাকাও যদি লইতে পারি আসামি দিয়া, তাহলে তো আমি একটু ভালো চললাম। করেন দল, আপনারা করেন। তুমি এই নাম 2টা কাটতে দাও। আচ্ছা ভালো কথা, ও চশমাটা খোলে না কিনলে কিছু ওখানে? কাকু আপনি তো জানেনই না, আপনি ওর সম্বন্ধে কোনো খোঁজামে রাখেন। ও হারা দিন খায় গাঁজা। ও 5 তারিখের পর যে চশমাটা পরছে, ওই চশমা চোখ দিয়ে নামাই না।
ওই গাঁজা খায় চোখ লাল থাকে এর লেগে ও চশমা খোলে না। তুমি চিন্তা করে দেখছো কত বড় সব আমার সামনে ঝাড়ি দিয়ে কথা কয়। আমি তো অন্য নেতার দ্বারা অভিযোগ দেব, নালিশ করবো। আর কেমনে পথ থায় আমি দেখতেছি। কোনো সিনিয়র জুনিয়র মান না তো। আরে বহিষ্কার করো আমি। এবার বউ খারাও খারাও। শালার পর শালা কয়দিন আগেও সালাম দিলে সালাম লয় না, আর এখন আইছে আত্মীয় পাতাইতে। তোরে খাই গেলাম। বাড়িঘরে থার্ড আর রিক্স, পোলাপানে কোন সময় কোনানে বইয়ে বেয়াজ্জাতি করিয়া এটা তো বলা যায় না। রাস্তাঘাটে উঠতেন না, বাড়িঘরে থাকেন না, কয়টা দিন টাব্বু টুব্বু দিয়ে থায়েন, এনে যাইয়ে থায়েন, দেখেন যে কি হয় দেশের পরিস্থিতি, ভালো হইলে বলামু অনেক। আর টাকা পয়সা আছে কেমন? টাকা পয়সা না হেরম নাই বাবা। বিষয়টা দেখমু অনেক, এটা লইয়া তো টেনশন করার কিছু নাই। আর আপাতত রাস্তাঘাটে না ওটাই ভালো, কারণ পোলাপানের রক্ত গরম কোন সময় কোনানে বই ফসাদ করে মারিয়ে দেয় তার কওয়া যায় না, যায় কেউ তো নিয়ন্ত্রণ কেউ রাতে না। আর ওই রাস্তাঘাটে একাল ওরা বাতি দেন, আর বাড়ি ঘরে না থাকিয়া বাইরে যাইয়ে দেখেন ডিপি ডুপি কয়েকদিন থাকিয়ান, সমস্যা নেই। আর 1050 টাকা একটু হাতে রাখেন, যে কোনো মুহূর্তে যেন বিপদ আপদ আইলে যেন উদ্ধার করতে পারি, বুঝছেন? ভালো থাকেন। ঠিক আছে একটু খেয়াল টেয়াল রাখো, চাচায় তো কোনো ক্ষতি করে না কেউ। ঠিক আছে তো গেলাম বাবা। না এটা একটু 5 তারিখের পর সবাই একটু বাড়াবাড়ি করতেছে, এটা অনেক বছর পর একটু স্বাভাবিক, কিন্তু আমি তো সবই থামাই দিছি। আচ্ছা মেহেদিতে কি শুরু করছে? মেহেদির কয়েকটা বিষয় আমার কাছে আইছে, আমি এরকম কয়েক মেহেদির ব্যাপারে আমি সুপারিশ করবো বহিষ্কারের জন্য, সোজা বললে দিলাম। মেহেদি কি দল চালায় নাকি? দল চালাই আমি, ও একটা সংগঠনের নেতৃত্ব দিতে পারে, এলে কি মারতে মারবে সবাই? ওই এর নামে মামলা করতে, অন্য মামলা করতে, এখানে টাসা অন টাসা কি শুরু করছো? আমি সাফ সাফ বলে দিলাম আমার থামাই দাও, যদি আমার নেতারে যদি থামান লাগে তাহলে কিন্তু বহিষ্কার হইবে। ওয়ালাইকুম সালাম। মেহেদির কাকু আপনি কিছু করতে পারেন না? আপনি যদি না পারেন আপনি আমারে কন, আমি ওরা হালাই দিই। হারাই দেবো মানে তোমার কিছু আছে কি দেখবে মানে অস্ত্রপাতি? আরে বাবা হেরম না, মানে দুইটা থাবর সবার দিব। না তোমার থাবর সবার দেওয়া লাগবে না। মেহেদি কিন্তু বাড়াবাড়ি করতেছে, অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। এরকম যদি চলতে থাকে অন্য নামে নালিশ আইতে, হলে আমি নেতার ডেকে আমি বহিষ্কার জন্য সুপারিশ করে বহিষ্কার করাই দেবো। কবে করবেন? আপনি তো কোনো খোঁজ খবরই রাখেন না। যে কয়টা মামলা হয় কাকু, যে কয়টা মামলা, প্রত্যেকটা মামলায় হ্যাঁ 2 জন আসামি ঢুকান লাগবে। কি লিখে ঢুকাইবে? হ্যাঁ একটা আসামি দিতে 50,000 1 লাখ টাকা নিয়ে হেমন কাজে খাইবে টাকা। আমরা তো খবরই রাখেন না। আর ব্যাংক ব্যালেন্সে ইতিমধ্যে 20 থেকে 25 লক্ষ টাকা ঢুকে গেছে। কত? 20 থেকে 25 লক্ষ। আর এদিকে আমাকেও ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজারে ফোন দিয়ে 500 টাকা নতুন করে না ঢুকান, আমার অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে। আচ্ছা আমি বুঝলাম না, ও এত টাকার লেনদেন কাগজ করে, ওর পাইস এত টাকা? হ্যাঁ তো আমি জানি না, বাণিজ্য করে। ও তো দলটারে ডুবাইবে, ও আপনারে ডুবাইবে, নেতারে ডুবাইবে, সব ডুবাই দেবে। না 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 না, এই সমস্ত দেবো না। আমার এলাকায় রাজনীতি করতে হইলে, আমার দল করতে হইলে, আমার নেতারে যদি এই শুনতে সংসদ সদস্য করতে হয়, তাইলে এই সমস্ত অন্যায় অপকর্ম সব বন্ধ করতে হবে। এগুলো চলবে না। চলবে না? চলে তো। ও এত বছর খেওয়া পাইছি, ও খেওয়া পাইয়ে খাইছে, এত সমস্যা না। এটা আমি ছোট করি না, এটা ভালো। ও এই 5 তারিখের পরেই দেখেন, ওরে বাবা হে হয়ে গেছে এলাকার বড় নেতা। হে মোটে চশমাই খোলে না, হ্যাঁ 24 ঘন্টা চশমা। মানুষ লই আশাহাসি করে, দল লই আশাহাসি করে। আমি তোমার একটা কথা কই, ওর নামে কি কি অভিযোগ আছে এই সব তুমি সংগ্রহ করো, করে আমার দাও, আমি লিখিত অভিযোগ দেবো। আর কোন কথা নেই, বুঝছো? আপনি যদি না পারেন তাহলে কিন্তু খারাপ কিছু একটা হয়ে যাবে কইলাম। আমি বলছি তো ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তুমি ওর অভিযোগগুলো আমার দ্বারা লিখিতভাবে আনো, আমি নেতার কাছে অভিযোগ দেবো। আচ্ছা আর ভালো কথা, তোমার খবর কি? আমার আবার কি খবর থাকবে? আমার খবর তো ভালো। আমি যা করি সব তো আপনার জানাই করি। যারা অরিজিনাল অপরাধী আমি মামলায় নাম দিলে হ্যাগো নামই দিই। আচ্ছা হেঁটে নাইলে বুঝলাম, তুমি যে মিছিলের সময় এরম 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 করো, এরম কর কি লিখে? আমি কি ইচ্ছে করে করি কাকু? আপনি আমার অপমান করতেছে, আমার তো এসকই পড়ে শরীরের মধ্যে। না স্ক্যানার কি আছে? তুমি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে স্লোগান দেবা। ওই যে সাবদারি হলো আমসার পড়ে কত সুন্দরভাবে স্লোগান দেয়, এগুলো দেখে শেখার কিছু আছে না? আর একটা কথা, তুমি এত বেশি কথা কাউ লিখে আমার করতে পারো, অতিরিক্ত কথা কাউ, কিন্তু তুমি বেশি কথা কবে না। কথা কই আর এটা আমার দোষ হয়ে গেছে না? কথা কইছি না, আর মুখ চাপি দিল কথা ওদিক দিয়ে বাইরে যায়, এটা কি আমার দোষ? ঠিক আছে, তা তুমি অনেক গেছো কি লিখে? তোমার আমি কইছি না যে তুমি সব জায়গায় তুমি যাবা না? ঠিক আছে, টাকা পাবা এর লেগে তুমি যাবা? তোমার আমি এটা বুদ্ধি দিছি না যে মেহেদি সব জায়গায় যাইবে, মেহেদি সব জায়গায় যাই কারবা যাইবে। এখন নেতাদের আর আমি কালার করবো, আর আমি কেমনি বাদ দাও যায় দল দেখি সিস্টেম করতেছি, তুমি এটা বোঝো না? আবার ফাইজদেমি করো, টাকার লোভ কর লইবে সব জায়গায়। হ্যাঁ এই তো বুঝছো, ওরা আগে বাদ দিমু, ও আরও অপকর্ম করুক। সব অপকর্ম তো আর আমি ওরা করাই না, ও নিজে থেকে অনেক অপকর্ম করছে। এখন করতে করতে যেহেতু বাইরে গেছে, ওর জীবনে যেহেতু বড় হয়ে গেছে, এখন আর আমরা সিস্টেমে আরও বেশি অপকর্ম করামো। ও করুক, ও সব জায়গায় দিয়েছে আদা লোক। হ্যাঁ ঠিক আছে, ওরে বাদ দেওয়াইয়ে হেরফের মনে করো আমাকে মাঠে আর কেউ কাটা থাকবে না, কোনো ঝামেলা নাই। এরপরে সব জায়গায় আমরা রিল্যাক্সে খামো। হ্যাঁ আই বড়
যেটা কই সেইটা করো, হান দিয়ে আই পড়ো, ওসব জায়গায় তুমি যাবা না কোনো সময়। মেহেদি যাও, হ্যাঁ খাও, মেহেদি খাও, সমস্যা নেই, আমরা তো হেডেই চাই। আচ্ছা ঠিক আছে, এই বিষয় জানি ফার্দার আমার আর কথা না খাওয়া লাগে, ঠিক আছে রাখো। ফাজিল জানি কোন জায়গা। ভাই আসসালামু আলাইকুম। আর ভালো ভালো থাকবো কেমনে কন, এইভাবে রাজনীতি করতে পারে? এই যে 5 তারিখের পর থেকে এত ঝামেলা, এত কিছু ফেস করতেছি, সবাই এত যদি উশৃঙ্খল পরিবেশ তৈরি করে, তাইলে কেমনে কি দল চালাবো কন? এখানে আমি সভাপতি হই, একটা বিপদের মধ্যেই আছি, কেউ কারো কথা শোনে না। আমি এত বোঝানোর চেষ্টা করি এই ঝামেলা হামলা মামলাগুলো করা যাবে না, কিন্তু ঠিকমতো কথা শোনে না। এর মধ্যে আবার এই যে এটা মেহেদিরে কিছু বললে সে আমার সাথে পোল্ট্রি নিয়ে কথা বলে এবং আমার সাথে বেদবি করে। ও একটা সংগঠনের সদস্যই যদি পুরো দলের সভাপতি হইয়াও আমি আমার সাথে এরকম বেদবি করে, তাহলে আমি এগুলো কার কাছে বলবো? আপনি এটার ব্যবস্থা নেন। ও কিন্তু কোনো কথা শোনে না। জি আমি আপনার দ্বারা এটা সুপারিশ পাঠাবো, এটা আমি লিখিত সুপারিশ পাঠাবো যেন ওর দলের দিয়ে ব্যবস্থা নেওয়া হয়। ও প্রত্যেকটা জায়গায় এরকম নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করতেছে, কোনো নাই। এভাবে চলতে থাকলে তো আপনার ভোট নষ্ট হইতেছে, আমাদের ভোট প্রত্যেকটা জায়গায় এগুলো করতেছে। জি এইটা আপনি একটু সিরিয়াসলি দেখেন, এইভাবে ভোট নষ্ট হইতে থাকলে ওর জন্য, তাইলে আমরা এই জায়গা দিয়ে ঠিকমতো আমাদের ভোট পাবো না, আপনি কষ্ট হয়ে যাবে আপনার দাঁড়াইতে। যেটা আমার অনুরোধ, জোর অনুরোধ, আপনি একটু আর বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমি লিখিত অভিযোগ দিতেছি আপনার কাছে। জি আসসালামু আলাইকুম। ফাইজলামি, দলের ভাবমূর্তি নষ্ট করে আমি দেখতেছি। স্ট্যান্ডে টাকা আনছো কয়টা? 5,000 টাকা দিয়েছে, আরটা বলে দেবে সামনের সপ্তাহে। তো টাকা বলে 7,000 আনছো? 5,000 দিয়েছে, আমি দেখেন রিসিপ্ট তো কাটিয়েছি 5,000 টাকা। দেখতে লেট আমার কইছে 7,000, যাই হোক। হ্যালো, ম্যাডাম ফোনটা জানো না কায়? বউ পাশে থাকলে আর পরেও তো মানে একটা ব্যাক করে। আর একটু তোমার একটু আমার কান্দা আওয়া লাগবে, কাম আছে দেখে আওয়া লাগবে। তোমার কি মাগনা আর মুনা কি? তোমার রেমুনেশন কত ডে? বলতে তুমি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেবা, হইতে তোমার কয়টা দেওয়া লাগবে? আচ্ছা যাই হোক, এটা আমি তোমার হিসাব মতো দিব যখন আমার উপরে ছাড়ছো। কারণ বিষয় হলে আমি ঘরবাড়ি সব দেখাই দেবো, তুমি ঢোকপা, ঢোককে যাই তুমি কবা যে আমি প্রশাসনের লোক, তোমার নামে মামলার ওয়ারেন্ট আছে, এই কই তুমি ঢোকপা, ঢুককে আরে মনে করো যে আসামি, আরে তোমারে আমি মোবাইলে ছবি পাঠাই দিতে আসি, এই দেখকে আরে যাই ধরবা, ধরার পর ও আমারে ফোন করবে, তুমি গেলেই আমারে ফোন করবে, আর আমার লগে তোমার কথা কই দিতে চাইবে, কিন্তু তুমি কবার না কথা কমু না, এইতে করে আরও শক্ত হইবে, মনে হইবে যেন না ঠিকই আছে, ঘটনা সত্য। তারপর উনি যেই চেকাই পারবে ওই সময় আমি পাশেই থাকবো, আমি দৌড় দিয়ে যাই ওইনে উঠবো, উঠটা তারপর আমি করবো। হ্যাঁ ওইটু ওইপন্থী মানুষ তো। ডিস্টার্ব নাই, কোনো ডিস্টার্ব নাই। তোমার টাকা দিয়ে দিম, তুমি চলে যাবা। কাম ইন করে যায় জানো কই দেন না, ইন তো করবি। তোমার যদি মনে করো কাম যদি না হয়, তুমি তোমার রেমুনেশন ন্যূনতম তোমার দিয়ে দিম, সমস্যা নাই। ঠিক আছে, ভালো থাও দাদু। আর একটু ক্লিন শেভ, দাড়ি বড় হইলে পোস্ট দেবা না, আর এমনি যদি ছাগল কাটো হলে একটু মনে করো ফ্রেশ হইও। আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের মধ্যে এত বুদ্ধি আয় কমিয়ে দে। আয় ফরাক্কার বাইন দিয়ে চুপ থাক বেটা তুই। বিলাস সাহেব বাসা আছেন? আমি এনজিওর লোক, সামনে আসেন। আমার তো এনজিওতে নাম টাম নাই, আগে আনলে আমি টাকা দিয়ে দিয়েছি, এখন আর নাই আমার নাম। নাম নাই সেটা বুঝলাম, কিন্তু অন্য জায়গায় তো নাম উঠছে। সেটা আবার কোন জায়গায়, হ্যাঁ তো আমি ভালো বুঝলাম না। সত্যি বলতে কি বিলাত ভাই, আপনার নামে তো একটা মামলা হয়েছে, ওইটার ওয়ারেন্ট অলরেডি হয়ে গেছে। ওয়ারেন্ট হয়েছে? হে বেলায়েত ভাই বাড়ি নাই, হে বে নেল জানি কমে গেছে গিয়া। আচ্ছা বুঝলাম মামলা হয়েছে, তা পুলিশ কই? আমি প্রশাসনের লোক, আমাদের সামনে গাড়ি আছে, ওখানে ফোর্স আছে। হ্যাঁ ওই বেলায়েত ভাই আইলে আমি কমানো, ঠিক আছে? আপনি দাঁড়ান, আমরা কিন্তু জেনে শুনে এখানে আসছি, পুরো এলাকা কিন্তু ঘেরাও করে রাখছে আমাদের ফোর্স। এখন কি তা আমি স্যার আমি একটু কথা কই, আমার একটা ভাই পোয়া ছেলে লাগে, আমি একটু কথা কই। ভাইর বউ তুমি কম নে বাবা,
এই আমার বাড়িতে ওই স্যারেরা আইছে কি বলে আমার নামে মামলা হয়েছে, তুমি একটু আবাই দিকে তাই তুমি একটু স্যারেগুলা কথা কও, স্যার একটু কথা কন ভাই। না না কথা বলার সময় নাই, আপনি আমাদের সাথে চলেন। বাবা এ স্যারে কথা কইবে না ভাই, তুমি আমার বাসা একটু দৌড় দিয়ে আও বাবা। হয় আমি দৌড় দিয়ে আই পড়ছি। ও কি তোমার দৌড় দিয়ে আইত কইলাম, তুমি দৌড় দিয়ে আই পড়লা, আমি তো ফোনই কাটতাম না, তাই তুমি আল্লাহ কমবে। আরে বাবা আপনি বিপদে পড়বেন, হ্যাঁ তো আমি আগেই জানি, এই কারণে আমি দ্বারের কাছেই আনলাম যে কোন সময় আপনি ফোন দেবেন। এবার ইব্রাহিম স্যার ওই কি হয়েছে কি এখানে? ওনার নামে মামলা হয়েছে, ওনাকে অ্যারেস্ট করার জন্য আসছি আমরা। অ্যারেস্ট করতে আসছেন স্যার? সে একজন অবলা মানুষ, তার তো কোনো অপরাধ নাই, সে একটা দল করতে পারে, কিন্তু সে তো নিরীহ মানুষ, তার অ্যারেস্ট করতে দিতে পারবো না স্যার। সে আমার চাচা, তার নামে কি মামলা? তার নামে চাঁদাবাজি মামলা হয়েছে, এই জন্য তাকে অ্যারেস্ট করতে আসছি আমরা। অবজেকশন, এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না। চাচার নামে হয়তো দর্শন করার অভ্যাস আছে, দর্শন মামলা হইতে পারে, কিন্তু চাঁদাবাজির মামলা এটা আমি বিশ্বাস করি না এইরকম ভালো মানুষের বিরুদ্ধে। সেটা আইনের বিষয়ে আইন বুঝবে, আপনি এত কথা বলার কে? আপনি কে? হ্যাঁ স্যার, আপনি আইনের কথা কন আর ফাইনের কথা কন, যে কথা কন কন। আপনি আমার মুরব্বী পিতৃ সমতুল্য, এদিকে আমার চাচা, দোনোজনে আপনার আত্মীয় বাসছেন কিরম রাবিত মোতাবেক। এখন কথা হইলে যাইয়া আমি আমার চাচারে যাই দিব না। আমরা ছোটোখাটো একটা রাজনীতি করি, এলাকায় আমাকে দুর্নাম হইবে, এত দুর্নামে আমাকে দরকার নাই। আমি চাচার রাখি দিম, যা টাকা যে কয় কোটি আপনি দেওয়া লাগে দিম, কাকু এদিকে আন। কোনো দাবি করবেন না, কথা এটা আমার দাবি। আন জোহে দললে সেদ্দে ছড়াইলেও ছাড়ান লাগবে, বিষয় আছে না? অসুখ কেস মামলা আবিজুবি এগুলো কিন্তু কই যায় না, আর দাওয়াত দিয়ে হয় না। এখন ঘরে টাকা থাকলে 20,000 টাকা লই যান, দরদান আমি ম্যানেজ করতে। ওদের তো নাই বাবা, টাকা আছে আমার 16,000 টাকা আছে। লই যান যান। আরে স্যার আসেন। এবার ইব্রাহিম, তোর কি মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই? উনি বলদালক ওনারে বুঝাইছি, যদি অন্য জায়গা হইতে বিষয়টা তুই যে লোকটারে লইয়েছে লগে করিয়া একটা কেস তো অ্যাটলিস্ট পাই দিয়ে লই যাইবে। তারপরে পামু কই বেটা, ওর পাইছি ওই সামনে 100 টাকা দিয়ে ভাড়া করে লইছি, আর মোর এই জামা কাপড় আছে বেটা, মুই তো ভাড়া করে লইছি। হেই তো ওইরকম নাক্কাটা জোতা পাই দিয়ে এবার আইবে আসামি ধরতে, এটা কোনো কথা মানায়? যা পাইছি ভাই ওই সময় 100 টাকা পাই কি আর। না সেটা ঠিকই কইছো, 100 টাকা আর বর্তমান বাজারে কি ব্যাপার, টাকা বেশি পাই না। দেশে কত টাকাতে 6,000। তারপরে 6,000 টাকা পাই মানে কথা বলছে বিশ্বাস করে এই যে খারাপ লাগে। ওনার টাকা নাই বর্তমানে, উনি আছে ঝামেলার মধ্যে। আমি ঘরে গেছি, ঘরে যাওয়ার পর ওনার বউ হইলে বয়স কম, হে আমার আবার হাবড়াইতে আসছে, দরিদ্র কইতে আছে যে আপনি বাড়ি ফোন রাবিতে সেভাবেই হোক এই কয়টা ঠামার আছে আন্ডা পেছে, এই টাকাটা নিয়ে সারে গো বিদে করেন। এই আর বল 6,000 টাকা বাইর করে দিয়েছে। এবার তো নাটক করিস না, টাকা বাক কর, টাকা বাড়ি কর তারপর। নাটকের কি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি মনে করো 1,000 2,000 টাকা নিলাম, আমি তোমারই দিলাম 4,000 টাকা। তুমি যেত, আমি অল্প খাই কিন্তু তুমি বেশি খাও, কোনো সমস্যা নেই। 4,000 পাইছো তুমি? হ্যাঁ পাইছি। আমি নিলাম কত? তুমি নিস 2,000 মাত্র। ইনসাফ আছে আমার? আছে আছে। যাও, ঠিক আছে, আবার লাগলে কইও। তোমার লাগলে কমও না, সমস্যা নেই। এইখানে রয়েছে যাইয়ে 2,000, আর ওইখানে রয়েছে কত? 4,000 আর 6,000 10,000 আর 2,000 12,000 টাকা, সমস্যা নাই। আপনার আমি বারবার কইলাম যে কাউন্টারটা আপনি আমার দেন, এটা বাইরে যাই দিয়েন না, আপনি তো আমার কথাটা শুনলেন না। আচ্ছা তুমি কাউন্টার ভাগাভাগি এই সমস্ত কথা আমার লোক কেন কও? আমি এই সমস্ত কইছি না, ভাগ বটারা আমার সামনে হইবে না এগুলো। মুখের দেন আমার আছে কেডা? না তোমার যেটা লাগে তো আমি দেখতেছি, কিন্তু এই সমস্ত জোর করে এই দখল করা ওইটা খাওয়া এই সমস্ত বিষয় আমার দ্বারা চলবে না। সবার মতো তুমিও যদি এই কথা কলতা হইবে না। তারপরে আছে দেখ আমুকের কথা তুই এসে আমার সামনে বলবি লিখা, হ্যাঁ বেদব ফাজিল জানি কথা অসভ্য, সব জায়গায় নিজের বাড়ি মনে করো, মাস্তারি করো। হ্যাঁ দল কি তোর নিজের? দলের একটা শৃঙ্খলা আছে, দলের একটা নিয়ম আছে। বেদব জানি কোথার, একদম সোজা করে ফেলাবো মানুষ না তুই। বুঝলাম না, আপনি আমার লাগে এরকম করেন কি লেগে? কর্মরা কি লেগা? হ্যাঁ তুই শুরু করছো, তোর আমি বহিষ্কার তোর আমি সুপারিশ পাঠাইছি, তোর দল দিয়ে বহিষ্কার করাম আমি। তুই মানুষ চাও তুই টুলি নেতার নাম বেসো? হ্যাঁ তোর লাগে তোর নেতা কথা হয়, তুই টুলি নেতার নাম বেসো, এই দেখাও আরে মারো আরে ধরো। হ্যাঁ তুই রস্যের গরু বেসো কা? হ্যাঁ রস্যের নাম মামলায় দিয়ে গরু বেসো, এই টাকা আনছো বলে? রস্যের নাম আপনার আমি লিখতে কইলাম, মামলায় আপনি দিলেন না। আপনি কইলেন রস্য করছে কি? রস্যের আতালে 45টা গরু
রশিয়া মামলা খাওয়ার যোগ্যতা রাখে না? তা রশিয়ার 45 টাকা করতে করে 100 করতে তোর কি তুই রে করবো আমি ফাজিল জানি কোথার একদম চামড়া উড়াই ফেলাবো বেদব জানি কোথার এই দল কি তোর বাপের? আমি নির্যাতিত। হ্যাঁ তুই নির্যাতিত কথা তো আমিও কইতেছি আমি কইছি না তুই নির্যাতিত তা তুই নির্যাতিত যদি হইতাও এখন তুই হেলে মানুষ নির্যাতন করবি অবশ্যই করবো। কেন তুই করবি কা হ্যাঁ তোর মধ্যে পার্থক্য কোথায় হেলে কুত্তায় মানুষ কামড়াইছে লিখে মানুষের কুত্তা কামড়াইবে শুয়ার জানি কোথার একদম দলতে বহিষ্কার করবো মানুষ ছাড়াও করেন আপনি বহিষ্কার। হ্যাঁ করবো তো সুভাষ করেন আপনি। আবার ওইভাবে কথা কয় নেতা কি কথা কি বুঝলাম না কিছু কি জোরে জোরে কথা কইলি তো আমার সর সামনে সর মোস্তানি করো না পিঠা মুখে তো সারা বহিষ্কার হয়ে গেলে রোম্বার মা আর ভ্যালু দেবে না জানো? ভাই তুমি আমার রাজনীতিতে জুনিয়র, তুমি কথা কইও না আমার সামনে। চশমা পরো না গেলি চশমাটা খুললে গেলি চশমার ব্যাপারে আমি রাস্তায় হাঁটতে পারি না। তোমরা কও আমি বলে আমি যদি খাই আমি বলে সই চশমা দিয়ে দেয়। হ্যাঁ আমার তোর অভিযোগ আছে না তুমি নেশার দ্রব্য খাও না আবার আমার সামনে জেরিদি কথা হইতেছে। আমি চশমাটা কি সাদে পরি? চশমাটা পরি আমি লবণ পানির মধ্যে কাজ করি এই কারণে, কারণ পানিটা সহে সিটটায়। পানিতে সহি সিটটা আগে তো পড়তে দেয় না দেখি তুই 5 তারিখের পর তোমার চশমা মনে করো যে সহি থাকে আর রাইতেও থাকে। ঠিক আছে চশমা পরা আমার ভুল। কেন চশমা পর অপরাধের কথা কেউ কইছে? তুই নিজে চশমা পর যাইয়ে তুই আগে পড়ছো পরে পড়ছ তোর মন যা চাই তুই কর। তুই যে নেশা দ্রব্য বেচো খাওয়াও পোলা পান পালো হ্যান যাই বিশৃঙ্খলা করো দলের ভাবমূর্তি নষ্ট করো এগুলো তোর অনুমতি দেশ কেনা? আপনি উল্টা পাল্টা কথা কই না। নেশা আমি খাই না। হ্যাঁ পোলা ভাড়ে নেশা কিছু খাওয়ার লাগে মাঝে মধ্যে, খাওয়াইলে কি হয় আর একটু শক্তি পায় সাহস পায় মনে যে না ভাই আছে ওগুলো লগে একটু লাগে। তুই তোর কি নেশাখোর পালার দায়িত্ব দেশ কেউ? হাই এটা তো আমি দলীয় ইস্যুতে তোর নেতা পালতে আসি না। কি খবর? না ভাই আমি আনমেটে কই গেলাম না, আমারে ও মিথ্যা মামলার কথা কইয়া আমার বউ ট্যাঙ্গো রাতাইয়ে 16,000 টাকা লইয়েছে। এখন আমি খুব কষ্টে আছি। কবে আনছে? এই 8 দিন আগে। চাচা আপনি মিথ্যে কথা কনকা মরা লাগবে কলম। ওনার বউ আমারে মোবাইল করছে, মোবাইলে কল দিয়ে আমারে ওনার বাড়ি ডাকছে। কি বললে ডাকছে যে ভাইয়া একটু আমাকে বাড়ি আর আমি দুইটা কথা খুব মনের কথা। আমি গেছি হ্যাঁ ভাইয়া কেডা? ওনার বউ। হ্যাঁ রে আমি আমার চাচা বলা বলে তা ওনার লাগ চাচা বলে ওনার বউ আমার ভাইয়া বলায়। এবারে মূল কাহিনী তুই সেই কর। হ্যাঁ আমার কথা হইলে হেয়ার পরে হেমাতারি ওনার লাগ থাকবে না, কারণ ওনার চাইতে হেমাতারি বয়সেও অনেক ছোট। হেয়ার পর আমার কয় কি আমি কইছি হ্যাঁ দোষ কি হ্যাঁ লাগ থাকবেন না কা বেটা কথা ইসমিশর মিথ্যে কথার কোনো পাইনু মারি না। হেয়ার পর কইছি যে কি হয়েছে হ্যাঁ লাগ থাকবেন না কা। ওনার বউ উঠতে আমার কইলে কি না ও বেড়ার লাগ থাকবো না, ও বেড়ার মোজ বড় বড় খসখস হরে এর লাগে সংসার করে কেমনে। আপনি কোনো যদি এইরকম একটা অল্প বয়সী করা ঘুরে করা হইতে তাইলে আমাকে সমবয়সী হইতেন। অনেক দুঃখের কথা এসেই করিডোরি হয়ে গেছে এই জিনিসটা মাইন্ড করে আমার নামে একটা দোষ উঠেছে। না ভাই ও যা কইছে সেরেপ মিথ্যে কথা। ওর এককালে যেন ঝোলা হয় ও আমার এই আনমের দ্বারা ভালো হল গিয়ে এইসব কথা কইতে আছে জানেন না। একজন ওই প্রশাসন হাজাইয়া এইবার আমাকে বার্তা লই গেছে এই বড় অফিসার তোমার নামে ওয়ারেন্ট হয়েছে তোমার এখন ধরে লই যাইবে। এইবার আমার ঘরের মধ্যে নেছে নিয়ে কয় কি এখন টাকা দাও 30,000। আমি কই বাবা মোটে টাকা নাই তোর চাষির অল্প কয়টা টাকা আছে। এইবার আমার বাড়ি এলার ট্যাঙ্গো রাতাইয়ে ও 16,000 টাকা লইছে এখনও কান দেন চাই দেন। কত নেছো? কি আপনি মিথ্যে কথা কন কা উল্টো পাল্টা আপনি নালিশ আনছেন। আপনি 16,000 টাকা আমি আল্লাহ খাইছি আমি খাইছি হুদা 12,000 কি? হ্যাঁ শালা তুই আরে ধরিয়ে নেবে সন্ধ্যাল পার্টি বিষয়। আরে এককাল আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করে দেবো মানুষ ঠিক পায় না আমার বদমাইশ দলের ভাবমূর্তি নষ্ট করবে। তোমার টাকা 16,000 নেছে। আচ্ছা আমি দিয়ে দেবো যাও। ঠিক আছে দাদা আসসালামু আলাইকুম। হাঁকে টিকিস কল লাগবে না। ঠিক আছে কম না। এবারে সেটেন